জিভের নিচে লবঙ্গ রেখে বশীকরণ। বন্ধুরা, আজ আমি আপনাদের শেখাবো জিভের নিচে লবঙ্গ রেখে নিজের পছন্দের মানুষকে কিভাবে বশীকরণ করতে হয়। তাই ভিডিওটিকে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। নমস্কার বন্ধুরা, জীবন বড় অদ্ভুত, তাই না? কখনো কখনো আমরা এমন পরিস্থিতিতে পড়ি যেখানে মনে হয় যদি আমার মুখের কথায় জাদু থাকতো, যদি আমি যা বলতাম সামনের মানুষটি সেটাই বিশ্বাস করত। অফিসে বসের সামনে দাঁড়িয়ে কথা বলছেন, বস আপনার কথায় মুগ্ধ হয়ে গেল। প্রেমিকা বা স্ত্রীর সাথে ঝগড়া হচ্ছে, আপনি একটি বাক্য বললেন আর সব রাগ জল হয়ে গেল। এমনকি ব্যবসায়িক ডিলে বা ইন্টারভিউ বোর্ডে সবাই আপনার চোখের দিকে তাকিয়ে সম্মোহিত হয়ে গেল। এটা কি সম্ভব নাকি শুধু কল্পনা? না বন্ধুরা, প্রাচীন তন্ত্রশাস্ত্র বলছে এটা 100% সম্ভব এবং এর চাবিকাঠি লুকিয়ে আছে আপনার রান্নাঘরে ছোট্ট একটি মশলার মধ্যে। সেই জিনিসটার নাম হচ্ছে লবঙ্গ। কিন্তু দাঁড়ান, ভিডিওর শুরুতেই আমি আপনাদের একটা বড় সতর্কবার্তা দিতে চাই। আপনার অনেকে হয়তো ইউটিউবে 5 মিনিটের বা 6 মিনিটের ভিডিও দেখে জিভের নিচে লবঙ্গ রেখে বশীকরণ করতে গেছেন, কিন্তু বন্ধুরা ফলাফল কি হয়েছে? কাজ তো হয়নি, উল্টে হিতে বিপরীত হয়েছে। কেন জানেন? কারণ আপনারা লবঙ্গের প্রকারভেদ বা ক্লাসিফিকেশন অফ ক্লোভ সম্পর্কে কিছুই জানেন না। আপনারা জানেন না যে একটি ভুল লবঙ্গ আপনার জিভের নিচে রাখা মানে আপনার নিজের ধ্বংস ডেকে আনা। এটি বশীকরণ নয়, এটি বিদ্বেষণ বা শত্রুতা তৈরি করতে পারে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো সেই গোপন তথ্য যা কোনো ছোট ভিডিওতে বলা সম্ভব নয়। আজ আমরা জানবো লবঙ্গের সেই ভয়ানক রূপ সম্পর্কে যা ভুলভাবে ব্যবহার করলে মানুষের মস্তিষ্কে নেগেটিভ প্রভাব ফেলে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, জীবনের এই কটা মিনিট আজ নিজেকে দিন। তাড়াহুড়ো করে ভিডিওটি টেনে দেখবেন না, কারণ একটি ছোট্ট তথ্য মিস করলে পুরো প্রক্রিয়াটি আপনার জন্য অভিশাপ হয়ে দাঁড়াতে পারে। সবার আগে বুঝতে হবে লবঙ্গ কেন, এলাচ বা গোলমরিচ কেন নয়। তন্ত্রশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্র মতে লবঙ্গ হলো এমন একটি উপাদান যা সরাসরি দুটি গ্রহের শক্তি ধারণ করে। এক হচ্ছে শুক্র, যা ভালোবাসা, আকর্ষণ এবং গ্ল্যামারের প্রতীক, আর 2 হচ্ছে মঙ্গল, যা সাহস, এনার্জি এবং রক্ত সঞ্চালনের প্রতীক। যখন আপনি লবঙ্গ জিভের নিচে রাখেন তখন এটি আপনার লালারস বা সেলিভার সাথে মিশতে শুরু করে। আমাদের জিভের নিচে অংশটি শরীরের অন্যতম সংবেদনশীল জায়গা। এখান থেকে লবঙ্গের নির্যাস সরাসরি আমাদের স্নায়ুতন্ত্রে প্রবেশ করে। এর ফলে আপনার শরীরে অরা বা আভা পরিবর্তন হতে শুরু করে। আপনার কণ্ঠস্বরের কম্পন বা ভাইব্রেশন বদলে যায়। আপনি যখন কথা বলেন তখন সেই শব্দের সাথে লবঙ্গের মাঙ্গলিক তেজ এবং শুক্রের আকর্ষণ শক্তি মিশে সামনের মানুষের অবচেতন মনকে আঘাত করে। এটাকে বলা হয় বাক সিদ্ধির একটি রূপ। কিন্তু বন্ধুরা, এই শক্তি কাজ করবে তখনই যখন লবঙ্গটি জীবিত হবে। মৃত লবঙ্গ বা খণ্ড লবঙ্গ ব্যবহার করলে ঠিক উল্টো এনার্জি তৈরি হয়, আর এখান থেকে শুরু হয় আসল বিপদ। বন্ধুরা, এবার খুব মন দিয়ে শুনুন। এই অংশটি ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আপনারা বাজার থেকে 100 গ্রাম লবঙ্গ কিনে আনলেন, মনে করলেন যে কোনো একটা তুলে জিভের নিচে রাখলেই কাজ হবে। কিন্তু বন্ধুরা, এটা একদমই ভুল, মারাত্মক ভুল। লবঙ্গ প্রধানত 3 প্রকারের হয় যা তন্ত্রে ব্যবহৃত হয়। এক হচ্ছে পূর্ণাঙ্গ লবঙ্গ, যার নিচে ডাটি আছে এবং মাথার উপরে একটি সুন্দর গোল বলের মতো ফুল আছে। এই ফুলটি অক্ষত থাকতে হবে। এটি একমাত্র লবঙ্গ যা বশীকরণে কাজ দেয়। আর 2 নম্বর হচ্ছে মুন্ডহীন লবঙ্গ। ভালো করে লক্ষ্য করবেন, অনেক লবঙ্গের মাথার উপরে সেই গোল ফুলটি থাকে না, শুধু ডাটি থাকে। তন্ত্রে একে বলা হয় রাহু লবঙ্গ। আপনি যদি ভুল করে এই লবঙ্গটি জিভের নিচে রাখেন তবে কি হবে জানেন? রাহু হলো বিভ্রান্তির গ্রহ। এই লবঙ্গ মুখে রেখে আপনি যার সাথে কথা বলবেন সে আপনাকে ভুল বুঝবে। আপনি হয়তো ভালো কথা বলছেন কিন্তু সে সেটাকে খারাপভাবে নেবে। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি একজন ব্যক্তি তার স্ত্রীর সাথে সম্পর্ক ঠিক করতে এই মুন্ডহীন লবঙ্গ ব্যবহার করেছিল। তারপর কি হয়েছিল জানেন? পরের দিন তাদের ডিভোর্স নোটিশ চলে আসে, কারণ ওই লবঙ্গটি তাদের মধ্যে অকারণে সন্দেহ এবং অবিশ্বাস তৈরি করেছিল। আর 3 নম্বর হচ্ছে খণ্ডিত বা ফাটা লবঙ্গ। কিছু লবঙ্গ দেখবেন মাঝখান থেকে ফাটা বা চ্যাপ্টা হয়ে আছে। এগুলোকে বলা হয় শনিযুক্ত বা অভিশপ্ত লবঙ্গ। এটি ব্যবহার করলে আপনার শরীর অসুস্থ হতে পারে, গলার স্বর বসে যেতে পারে, এমনকি কথা বলার সময় আপনি তোতলামি শুরু করতে পারেন। সামনের মানুষটি আপনার প্রতি বিরক্ত বোধ করতে পারে। তাই ভয় পান,
ভুল লবঙ্গকে ভয় পান। একটি লবঙ্গ নির্বাচন করার আগে 100 বার ভাবুন আপনি কি নিজের পায়ে কুড়াল মারতে চলেছেন নাকি সঠিক লবঙ্গটি খুঁজে পেয়েছেন। যদি দেখেন লবঙ্গের মাথায় ফুল নেই বা ফুলটি আধ ভাঙা, সেটি সঙ্গে সঙ্গে ডাস্টবিনে ফেলে দিন। ওই লবঙ্গটি আপনার শত্রুর চেয়েও বেশি ক্ষতিকর। তাহলে সঠিক লবঙ্গ কিভাবে পাবেন এবং পাওয়ার পর কি করবেন? এটা কোনো 5 মিনিটের কাজ নয়, এর জন্য ধৈর্য দরকার। দোকান থেকে 10 টাকা লবঙ্গ কিনবেন না, ভালো মানের বড় সাইজের লবঙ্গ কিনুন। তারপর একটি সাদা কাগজের উপর সব লবঙ্গ ঢেলে দিন। এবার ম্যাগনিফাইং গ্লাস দিয়ে বা চোখের খুব কাছে নিয়ে একটি একটি করে লবঙ্গ পরীক্ষা করুন। শতকরা 80% লবঙ্গই দেখবেন কোনো না কোনোভাবে ত্রুটিযুক্ত। আপনাকে খুঁজতে হবে সেই রাজকীয় লবঙ্গটি, যেটি হবে আকারে বড় এবং হিষ্টপুষ্ট, রং হবে গাঢ় খয়েরি, কালো নয়। মাথার ফুলটি সম্পূর্ণ গোল এবং সুন্দর, গায়ে কোথাও কোনো আঁচড় বা ফাটল নেই। এমন দুটি লবঙ্গ খুঁজে বের করুন, একটি বেকআপ হিসেবে রাখুন। বন্ধুরা, বাজারে লবঙ্গ অপবিত্র হতে পারে, বহু মানুষের হাতে স্পর্শে তাতে নেগেটিভ এনার্জি থাকতে পারে, তাই সরাসরি এটি মুখে দেবেন না। বন্ধুরা, লবঙ্গের এই ক্রিয়াটি করার জন্য শনিবার বা মঙ্গলবার দিনটি বেছে নিন। সন্ধ্যাবেলায় লবঙ্গটিকে কাঁচা দুধে বা গঙ্গা জলে ধুয়ে নিন, তারপর একটি পরিষ্কার কাপড়ে মুছে নিন। এবার লবঙ্গটিকে আপনার ইষ্ট দেবতার সামনে বা একটি প্রদীপের সামনে রাখুন। চোখ বন্ধ করে 5 মিনিট ধ্যান করুন এবং ভাবুন এই লবঙ্গটি এখন একটি সাধারণ মশলা থেকে একটি শক্তিশালী চৌম্বকীয় বস্তুতে পরিণত হয়েছে। এখন আসে সেই চূড়ান্ত মুহূর্ত, শোধন করা সেই জীবিত লবঙ্গটি নিন খুব সাবধানে, যেন দাঁতের চাপে ভেঙে না যায়। সেটিকে আপনার জিভের নিচে স্থাপন করুন। প্রথমে একটু ঝাল লাগবে, একটু অস্বস্তি হতে পারে, কিন্তু সহ্য করুন। মনে রাখবেন এই ঝাল বা ঝাঁঝি হলো মঙ্গলের শক্তি। যখনই আপনার মুখে লালা বা থুতু জমবে, সেটা ফেলবেন না, সেটি গিলে নিন। এই রসটি আপনার শরীরে এনার্জি সেন্টারগুলোকে জাগিয়ে তুলবে। এখন লবঙ্গটি জিভের নিচে থাকা অবস্থায় আপনি সেই কাঙ্ক্ষিত মানুষটির সামনে যান অথবা তাকে ফোন করুন। কথা বলার সময় খেয়াল রাখবেন লবঙ্গটি যেন বেরিয়ে না আসে বা দাঁতের নিচে পড়ে না যায়। কথা বলার সময় আপনার ফোকাস বা নজর থাকবে সেই মানুষটির 2 চোখের মাঝখানে বা কথার মধ্যে, এবং মনে মনে ভাববেন আমার প্রতিটি শব্দ তোমার হৃদয়ে তীরের মতো গেঁথে যাচ্ছে। লবঙ্গের প্রভাবে আপনার গলার স্বরে একটি গভীরতা আসবে। এই গভীরতাই হলো সম্মোহন। আপনি যা বলবেন সামনের মানুষটি মন্ত্রমুগ্ধের মতো তা শুনতে বাধ্য হবে। সে তর্ক করার শক্তি হারিয়ে ফেলবে। বন্ধুরা, এই কাজটি হয়ে যাওয়ার পর লবঙ্গটি কি করবেন? অনেকে এই ভুলটা করেন, তারা লবঙ্গটি চিবিয়ে খেয়ে ফেলেন বা যেখানে সেখানে থুতু ফেলে দেন। এটা করবেন না। আপনার উদ্দেশ্য সফল হওয়ার পর বা কথা বলা শেষ হওয়ার পর লবঙ্গটি মুখ থেকে বের করুন। সেটিকে নিয়ে কোনো নির্জন জায়গায় যান, একটু গর্ত করে মাটির নিচে পুঁতে দিন অথবা প্রবাহিত জলে পুকুর বা নদীতে ভাসিয়ে দিন। কারণ ওই লবঙ্গটি এখন সেই মানুষটি নেগেটিভ চিন্তাগুলোকে চুষে নিয়েছে, তাই ওটি আর নিজের শরীরে রাখবেন না। বন্ধুরা, এবার এই বশীকরণে কিছু সতর্কতা আছে, সেটা আপনাদের মানতে হবে। এই টোটকা বা এই উপায়টি খুবই শক্তিশালী, তাই এটি নিয়ে ছেলেখেলা করবেন না। শুধুমাত্র সৎ উদ্দেশ্য, ভালোবাসা বাঁচাতে বা সংসার টিকিয়ে রাখতে বা কেরিয়ারের উন্নতির জন্য এটি ব্যবহার করুন। কারো ক্ষতি করার জন্য বা অনৈতিক ফায়দা লোটার জন্য এটি করলে প্রকৃতি আপনাকে ক্ষমা করবে না। আর ভুলভাল জ্যোতিষী বা তান্ত্রিকের পাল্লায় না পড়ে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের চোখ খুলে দিয়েছে। লবঙ্গ কত প্রকার এবং ভুল লবঙ্গ ব্যবহার করে কি ক্ষতি হতে পারে তা আপনারা জেনেছেন। ভিডিওটি যদি আপনাদের জীবনে সামান্যতম উপকারে আসে, তবেই আমার পরিশ্রম সার্থক হবে। এমন আরো গভীর এবং গোপন তন্ত্র বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম নমঃ শিবায়।